কেমন হবে, লোহা রড এবং এর চেয়ে যদি কোনো শক্তিশালী জিনিস থাকে তারা মমের মতন গলিয়ে যাবে। কিসের মতন গলে যাবে ভাই? একদম একটা রড যদি আগুনের মধ্যে পোড়ানো হয়, সেই রডটা যদি মমের মতন গলে যায়, তো এর ভেতরে আছে। কারণ আপনার আমার চেহারাকে যদি ওই আগুনের মধ্যে ফেলানো হয়ে যায়, হাদিসের মধ্যে পাওয়া যায় মুরগিকে যেমন ঘুণা করলে যেরকম হয়ে যায়, আপনার আমার চেহারাটাও এরকম ঘুণার মতন হয়ে যাবে। তাহলে ভাই দেখুন, আমরা এত কষ্ট করে যদি এই শীতের মধ্যে উজু করে নামাজ পড়ি, কত ভাই তো নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা যদি গুনাহকে ছাড়তে না পারি তাহলে কিন্তু আমাদের যতই ভালো কাজ করি আমাদের ভালো কাজগুলো নষ্ট হয়ে যাবে, শুধু একটাই কারণ এই খারাপ কাজগুলোর জন্য। এই জন্য আমরা সর্বদাই সব সময় আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আমি অতীতে যা গুনাহ করেছি আর গুনাহ করব না, আল্লাহ আমি অতীতে যা ভুল করেছি আর এই ভুল করব না, আল্লাহ আপনি আমাকে সমস্ত ভুল থেকে এবং সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক করে ইসলামের জন্য কবুল করে নেন, এবং আমাদের আব্বা আম্মা যত হায়াতে বেঁচে থাকবে এবং তাদেরকে যেন খেদমত করে ওই অন্ধকার কবরে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। কথা বলুন আমিন। আব্বা আম্মা আপনি আমি দেখেন আজকে দুনিয়ার মধ্যে এসেছি ওসিলা করে, আপনার আব্বা আমার আম্মা যদি না থাকতো, আব্বা আম্মা যদি আমাদের না থাকতো, তাহলে আমরা দুনিয়ার মুখে দেখতে পারতাম না। এই দুনিয়ার মধ্যে এসেছি আমাদের আব্বা আম্মার কারণে। আজকে অনেক সময় দেখা যায় আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে লজ্জিত হয় আমরা শেষ বয়সে আব্বা আম্মা। কথা বলুন ঠিক কিনা? আব্বা আম্মা লজ্জিত হবে, তার কারণ আছে, কারণ ছেলে মেয়েদেরকে দেখা যায় 2000-3000 টাকা দিয়ে ইংরেজি প্রাইভেট পড়ায়, কিন্তু কোরআনের শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না বিধায় তাদেরকে শেষ বয়সে ওই বৃদ্ধাশ্রমে দিতে হয়। ওই বৃদ্ধাশ্রম ছাড়া তাদের কোনো উপায় থাকে না, তাদের খেদমত করার মতো কোনো লোক পাওয়া যায় না। কিন্তু দেখা যায় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে 500-600 টাকা করে মাস দিয়ে তাকে ছেলেকে ইসলামিক জ্ঞান দিয়েছে। এই ইসলামিক জ্ঞান দেওয়ার কারণে শেষ বয়সে দেখা যায় তাদের বাবা মা অনেক সুখে থাকে, এবং তারা সব বাবা মা যদি কোনো বান্দার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেয় না। এই জন্য দেখেন কত মানুষ যে আলেম হয়েছে, কত মানুষ উপরে উঠেছে, তার একমাত্র দোয়া হয়েছিল আল্লাহর কাছে দোয়া করেছিল তাদের বাবা মা। তাদের বাবা মা দোয়ার কারণে তারা আজকে এত দূর এসে গেছে। আপনি মামুনুল হকের জীবন দেখেন, আপনি আহমদ শফি সাহেবের জীবন দেখেন, আপনি বাবু নবী সাহেবের জীবনে দেখেন, আরো যতগুলো বড় বড় আলেম আছে সকলের জীবনে দেখেন, তারা সর্বদাই সবসময় তাদের উস্তাদ এবং তাদের বাবা মার খেদমত করার চেষ্টা করেছে এবং সর্বদা খিদমত করেছে। এই জন্য আমরা সকলে নিয়ত করব, আব্বা আম্মা এবং আমাদের যে উস্তাদ আছে এবং আমাদের যে বড় ভাই, তাদের সকলে আমরা খেদমত করে এই দুনিয়া থেকে বিদায় নেব। আর ভাই আপনি অনেক সময় দেখা যায় যে ছোট ভাইরা, আমরা বড় ভাই ছোটদের কাছে আশা করি যে ভাই আমাকে সালাম দিবে, এই সালামের আশায় থাকি, কিন্তু এই সালামের দেওয়া না, এই কর্তার আসার কারণে তার মনে একটা অহংকারী ভাব এসে যায়। আর দেখেন ইবলিস 80 বছর ইবাদত করেছে, কিন্তু মনের মধ্যে একটা অহংকার নিয়ে আসার কারণে তার 80 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। আপনি আমি যে এই অহংকার নিয়ে থাকি যে আমি বড়, ও ছোট আমাকে সালাম দিবে, এই অহংকারী আসার কারণে আর আপনি আমি দেখবেন কাল কিয়ামতের দিন আপনার আমার যে আমলগুলো থাকবে সব আমলগুলো জিরো হয়ে যাবে, সব আমল জিরো হয়ে যাবে। এই জন্য আমরা সব সময় ছোট হোক বড় হোক সবাইকে সালাম দেব। আরে ভাই আপনি তো বড়, আপনি কিন্তু ছোটকে শিক্ষা দিবেন, আপনি আজকে ছোটকে সালাম দিবেন, আগামী দিনে ছোট আপনাকে সালাম দিবে। কথা বলুন ঠিক? সর্বদাই সালামের ব্যবস্থাটা আমরা চালু করব, বড় ছোট সবাইকে সালাম করব এবং উস্তাদদের খেদমত করব, এবং উস্তাদরা যা কিছু বলে এবং সবগুলো মেনে চলার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দেয়।